কি পড়েছো? কি পড়েছো তুমি? কি পড়েছো? পা দেখি, পা দেখি। পায়ে জুতো পরেছো, আবার প্যান্ট পরেছো। এই ঘড়ি কোথায় দেখি? হাত দেখি, হাত দেখি, ঘড়ি দেখি। কি হয়েছে বলো? বলো কি হয়েছে? হ্যাঁ, ঘুমু পেয়েছে? চলো ঘুমু করবো, চলো ওঠো ওঠো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা ছিল নবমীর দিনের ভিডিও। আর এখন তো কালী পুজোও পেরিয়ে গেছে, কিন্তু আমার এখনও সেই নবমীর মানে দুর্গা পুজোতেই আটকে আছে। ভিডিওগুলো পোস্ট করাও হয়নি, মানে এডিট করাও হয়নি। কুড়েমি করে আর এডিট করে উঠতে পারিনি। তার সাথে সে যদি বাচ্চা থাকে তা তো হয়েই গেল। তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা এই বেশ রাত করেই বেরিয়েছিলাম, ওই 8:30 9টা করে। তো নবমীর দিন বিকেল থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই আমরা বেরিয়েছিলাম। তো বেরিয়েছিলাম মা বাবার সাথে। আর আমরা যাচ্ছিলাম হুমগড়ের সাইডটা। তো বাচ্চা আছে যেহেতু বেশি দূর যাওয়া যাবে না, আর বেশি রাত করাও যাবে না, তার জন্য তাড়াতাড়ি করেই বাড়ি ফিরতে হয়েছিলো। প্রায় 11টার মধ্যেই আমরা বাড়ি ফিরে গেছিলাম এরকম। তো এই ব্যান্ডেজডাঙ্গা হাই স্কুল মানে আমাদের স্কুলের পাশ হয়েই পেরোচ্ছিলাম, ফিরবার পথে ঢুকবো বলে। তো আগে হোমগার্ডটা দেখে নিই, তারপর এখানে ঢুকবো। মা বাবা ওরা অনেকটা পেছনে পড়ে গেছিলো বলে আমরা এখানটা একটু দাঁড়িয়েছিলাম। তো দেখলাম যে এই গেটটা খুব সুন্দর করেছে বুগড়ির। তো তার জন্য এই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেখো রাস্তায় কত লাইট দিয়েছে। আর এখন প্যান্ডেল মানে শুধু লাইটের মানে বিভিন্ন রকমের লাইট। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগছে ভিডিওগুলো তোমাদের। না, ওরা বলে ঘুরে চলে এসছে, কিন্তু কই দেখতে পেলাম না তো। সেটাই তো। ভিডিও অনেক করে দেখি। বাবা, ও বাবা, দেশপ্রেমের যে নৃত্য যাবতীয় মুক্তি করে ভারত মাতার সন্তান। কত কিলো সোনা আছে এখানে? কিলো না কুইন্টাল সোনা? তখন এত ভিড় ছিল বুঝলে, এদিক থেকে পাশ দিয়ে হয়ে পেরিয়ে গেছি, মাঝখানে আর যায়নি। মন দেবো না। কোথায় গেল ওরা? কোন বেলুন দোকানে গেল? দেখো। ও এরা ফাঁকাই ফাঁকাই চলে এসছে। সূর্য মামা, সূর্য মামা, সূর্য মামা। এদিকে এদিকে এদিকে, এদিকে এদিকে, আয় 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 দাদা, যাবো না? ঠিক করো। থাক থাক, একদিকে উঠে থাক, ভালো লাগছে। ওটা ভালো লাগছে দেখ। তুই থাক, আমরা আসছি। এখানে খেলা করে।
গ্যানেশডাঙ্গার সামনে চলে এসেছিলাম। আর এই চিকেন পকোড়ার দোকানটা দেখে তো পাপা খুব লাফালাফি করতে শুরু করে দিয়েছিল কোলের ওপরই। মানে ওর খিদে পেয়েছে হয় নয় ওর খেতে ইচ্ছে করছে, কোনো একটা হবে। তো নিয়ে খাওয়াচ্ছে, ও খাচ্ছিলো বসে বসে, ওর সাথে আমিও খাচ্ছিলাম। ওই এখানে ওটাই বলছিলাম যে পকোড়াগুলো একটু নুন কম আছে, ওপর দিয়ে একটু বিট লবণ ছড়াতে হবে এরকম। তো এটা আমার সোনা বাবার পাপার দুজনেরই স্কুল। ও তো ছোটোর থেকেই পড়েছে, আর আমি ওই 11-12টা পড়েছিলাম। তো পাপাকে তার জন্যই বলছিলাম, দেখ পাপা, তোর পাপার আর আমার স্কুল একই স্কুলে পড়েছি আমরা। তো এখানে ভালোই করেছিল ছোটোর মধ্যে। আর সামনে একটা গণেশের মূর্তি ছিল, ওটাও খুব সুন্দর করেছিল। পাপা এত লক্ষ্মী ছেলে যে ওই হাতের যে বেলুনটা দেখতে পাচ্ছ তোমরা, এই গনু দাদাকে দিতে দিতে ওই বেলুনটাকেও পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। যাই হোক, কী আর করা যাবে, বাচ্চা মানুষ। তো ওকে একটু দাঁড় করিয়েছিলাম, ভাবলাম ফটো তুলবো। তো ও এমন ওই বেলুনটাকে ফাবড়ালো ওইদিকে, মানে ছুঁড়ে দিয়েছিল যাতে পাথরে হয় বা কোনো কিছুতে আটকে বেলুনটা ফেটে গিয়েছিলো। তো বাবা তো কান্নাও করছিল একটু একটু। আর এখানে গনু দাদাকে দেখে তো আগেই প্রণাম করে নিয়েছে হাত মাথায় ঠেকিয়ে। তো এখনও হাতের বেলুনটা ঠিকই ছিল, কিন্তু কি করে যে কি হয়ে গেল জানি না, ওই যে দিচ্ছে ওই দিক দিয়ে, তো এই জন্যই ফেটে গিয়েছিলো। তো ওখানে ঠাকুর দেখে চলে গেছিলাম ডাকবাংলো রোডে। ওখানে প্যান্ডেলটা এবছর মোটামুটি করেছিল, মানে খুব একটা খুব হাইফাই কিছু করেনি। কিন্তু এখানে ঠাকুরটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে, মানে ঠাকুরের মধ্যে এটাই ফার্স্ট হয় এরকম। তো খুবই সুন্দর করেছে এটা, হয়তো হয়তো না, কুমারটুলি থেকেই নিয়ে এসেছে। আর ঠাকুরের মুখটা দেখছো, কি মায়া বড় মধ্যে সত্যিকারের মানুষ, মানে মানুষরূপী ঠাকুর এরকম দেখতে লাগছিল। মুখটা পুরো মানে দারুণ করেছিল ঠাকুরটা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর লাগছিল। লোফারি হয়ে গেছে, একটা পা নিচু একটা পা উঁচু। আমাকে একটা হাম্পি দিবেনি, তাহলে বাবু চলে যাবো। দাদাকে এখানটা হাম্পি, নাকটাই ধরবে, নাকটা তোমার লম্বা আছে, নখগুলো বড়। হাম্পি মুখে দাও তোমার ওইটাই ধরবে তুমি। ও ওইটা নাকটাই ধরবে। বাবা টাটা কর দাও। ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেলে হামি দিচ্ছ, হামি এটা পুরো ভালো লাগছে, দেখ জামাগুলো ম্যাচিং হয়েছে। তুমি এবার চাও পাপাকে চাও এবার, দেখো আসে কিনা। হ্যাঁ রে, চলে আসছে। পাপার নাকটা কই? হ্যাঁ। তো ওখান থেকে বেরিয়ে পড়ছি আর সোজা চলে যাব আমাদের পাড়ার পুজো বলতে গেলে, তো রাধানগর হাটতলাতে। ওখানে এখনও আমি লাইটিংয়ের শোটা দেখিনি, আজকেই প্রথমবার যাব রাত্রের বেলা যখন লাইটটা মানে জ্বলবে। তো দেখো তোমরাও একটু কন্টিনিউ ভিডিওটা দেখো, আর আশা করছি খুব ভালো লাগবে। এটা করেছিল লালকেল্লা। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে মিউজিকের তালে তালে লাইটিং হচ্ছিল, কিন্তু মিউজিক দিলে তো আবার ইউটিউবে কপিরাইট চলে আসার ভয় আছে, তার জন্য আমাকে মিউজিকটা অফ করে দিতেই হয়েছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, বাবা ওরা আসছে, তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। আর পাপা একটু খেলু করছিল আমার সাথে, আর ও দুষ্টুমি করাটাও বন্ধ হচ্ছেই না। লাস্টে আমাদের ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু ওর তো চার্জ শেষ হচ্ছিলই না, এরকম একটা ব্যাপার। তো এখানে আমার মেজো জায়ের সাথেও দেখা হয়ে গেছিলো, তার কোনো ভিডিও যদিও নেওয়া হয়নি। আর আমরা চলো ভিতরে যাই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।
Thank you.